ओम शांति। आज 9 मे 2026 प्रातःमूल्य ओम शांति बाप दादा मधुबन। आज मिष्टी बाबा बोलছেন, मीठे बच्चे तुम यहाँ आए हो सेल्फ रियलाइज करने। तुम अपने को आत्मा समझ परमात्मा बाप से सुनो, देही अभिमानी रहने का अभ्यास करो। বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা তোমরা এখানে এসেছো সেলফ রিয়েলাইজ করতে। সেলফ রিয়েলাইজেশন অর্থাৎ কি, তোমরা নিজেকে অনুভূতি করার জন্য এসেছো, অনুভব করার জন্য এসেছো। তো তার জন্য তোমরা এখন নিজেকে আত্মা মনে করে পরমাত্মার থেকে শোনো। আর দেহি অভিমানী মানে আমি শরীর নই, আমি আত্মা। তো এইভাবে আত্মিক স্থিতিতে থাকার বা দেহি অভিমানী থাকার অভ্যাস করো, তবেই বাবা বলছেন সেলফ রিয়েলাইজেশন হবে। মানে নিজেকেও অনুভব করতে পারবে আর পরমাত্মাকেও অনুভব করতে পারবে যখন আমরা আত্মা মনে করে পরমাত্মার থেকে শুনবো। देवभाने एसे सुनले হবে না, আমি আত্মা পরমাত্মার থেকে শুনছি। प्रश्न, कई बार बच्चों से कोई पूछते हैं कि तुमने आत्मा का साक्षात्कार किया है, तो तुम उन्हें कौन सा उत्तर दो। প্রশ্ন হচ্ছে, কখনো কখনো বাচ্চাদেরকে কেউ জিজ্ঞাসা করে যে তোমরা কি আত্মার সাক্ষাৎকার করেছো, তো বাবা বলছেন তাদের কি উত্তর দেবে। উত্তর হচ্ছে, बोलो हाँ, हमने आत्मा का साक्षात्कार किया है। आत्मा ज्योतिर्बिंदु है, आत्मा में ही अच्छे व बुरे संस्कार है। आत्मा की सारी नॉलेज अभी हमें मिली है। जब तक आत्मा का साक्षात्कार नहीं किया था तब तक देह अभिमानी थे। अभी हमें परमात्मा द्वारा गॉड रियलाइजेशन और सेल्फ रियलाइजेशन हुआ है। তো বাবা বলছেন উত্তরে যে যারা জিজ্ঞাসা করে যে তোমরা কি আত্মার সাক্ষাৎকার করেছো, তো বাবা বলছেন বলে দাও যে হ্যাঁ আমরা করেছি, আমরা আত্মার সাক্ষাৎকার করেছি। অর্থাৎ কি, সাক্ষাৎকার করা মানে দুই স্থূল চোখ দিয়ে দেখা সেটা নয়। স্থূল চোখ দিয়ে আত্মাকে দেখা যায় না। আত্মাকে বৈজ্ঞানিকরাও সূক্ষ্মাতিসূক্ষ্ম যন্ত্রের মাধ্যমেও কিন্তু দেখতে পায়নি, কিন্তু অনুভব করা যায়। তাহলে আমরা জেনেছি, আত্মার সমস্ত জ্ঞান আমরা বাবার থেকে নিয়েছি, জেনেছি আর অনুভব করেছি, এটাই হচ্ছে সাক্ষাৎকার। তাই বাবা বলছেন যে আত্মা জ্যোতির্বিন্দু, এটা তোমরা সবাইকে বলো। আর আত্মার মধ্যেই ভালো বা খারাপ সংস্কার ভরা থাকে, মানে আত্মার সম্বন্ধে সম্পূর্ণ নলেজ এখন বাবার থেকে আমরা পেয়েছি, তো এটাই হচ্ছে সাক্ষাৎকার। তো আত্মার সম্বন্ধে সমস্ত জ্ঞান এখন আমরা পেয়েছি বাবার থেকে। জব তক আত্মা কা সাক্ষাৎকার নেহি কিয়া, তো বাবা বলছেন যতক্ষণ না আত্মার সাক্ষাৎকার আমরা করিনি, অর্থাৎ জানিনি আত্মার সম্বন্ধে, ততদিন আমরা দেহ অভিমানী ছিলাম। এটা বাবা বলছেন বলো সবাইকে যে যতদিন আমরা সাক্ষাৎকার করিনি দেহভানে ছিলাম। এখন আমরা জেনে গেছি আত্মার সম্বন্ধে, এখন আমরা কি আত্ম অভিমানী হয়েছি, অর্থাৎ এখন আমরা পরমাত্মার দ্বারা পরমাত্মাকেও অনুভব করেছি আর নিজেকেও অনুভব করেছি, আমরা জেনেছি বা অনুভব করেছি। गीत बेजेছে ना वह हमसे जुदा होंगे। ओम शांति। मीठे मीठे रूहानी बच्चों ने ये गीत सुना, तो मिष्टी मिष्टी रूहानी आत्मिक বাচ্চারা এই গান শুনেছে যে সে আমাদের থেকে আলাদা হবে না, পৃথক হবে না। তো রুহানি বাচ্চে कहते हैं শরীর দ্বারা, তো বাবা বলছেন এটা আত্মিক বাচ্চারা এই শরীরের দ্বারাই তো বলছে, অর্থাৎ আত্মাই শরীর ছাড়া তো কথা বলতে পারে না। ऐसे कोई कभी नहीं कहेंगे कि हम मर मिटेंगे साधु संतों के ऊपर। বা বলছেন এরকম কিন্তু কেউ বলে না যে আমরা সাধু সন্ন্যাসীদের ওপর বলিহার যাব, এখন আমরা সমর্পণ হব, এটা কেউ বলে না। बच्चे जानते हैं हमको उनके साथ जाना है, ये शरीर छोड़ देना है, इसलिए कहते हैं ये शरीर छोड़ करके हम चले जाएंगे बाप के साथ। বাবা বলছেন এখন বাচ্চারা জেনে গেছে যে আমরা তো এখন বাবার সাথে ঘরে ফিরবো, তো এই শরীর এখানেই রেখে যেতে হবে, তো এই শরীর এখানে ছেড়ে আমাদের বাবার সাথে ঘরে ফিরতে হবে। তাহলে আমরা কার সাথে ঘরে ফিরবো, এখন বাবার সাথে চলে যাব ঘরে। কিন্তু এই দুনিয়াতে কেউ বলছে কি যে, বা আমরাই কি বলছি যে সাধু সন্ন্যাসীর সাথে হ্যাঁ যাব বা ঘরে ফিরবো, সাধু সন্ন্যাসীর ওপরে বলিহার যাব, এটা কিন্তু কেউ বলে না। সবাই বলে আমরা বাবার সাথে ঘরে ফিরবো। তো বাপ আয়ে হি হ্যাঁ সাথ সাথ লে জানে, তাহলে বাবা এসেছেনই বাচ্চাদেরকে সাথে নিয়ে যাওয়ার জন্য, এই জন্য বাবাকে বলে মহাকাল। তো ये बहुत समझ की बात है, बच्चे बुलाते हैं हम पतितों को आकर पावन बनाओ, फिर क्या करूँ, या तो नहीं छोड़ जाएंगे। তাহলে বাবা বলছেন যে বাবা এসেছেই বাচ্চাদের সাথে করে নিয়ে যেতে, তো এটা তো অনেক বোঝার মতো কথা, তাই না? যে এই দুনিয়াতে সবাই যে মুক্তি চেয়েছে, শান্তি চেয়েছে, কিন্তু এই দুনিয়াতে কেউ কাউকে কিন্তু কোনো দেহধারীদেরকে মুক্তি দিতে পারে না, কারণ সবাই তো এই জন্ম মৃত্যুর চক্রে ফেসে রয়েছে। তাহলে কে আমাদের মুক্তি দিতে পারবে? যিনি এই জন্ম মৃত্যুর চক্রে ফেসে নেই, যিনি এই ড্রামার মধ্যে ফেসে নেই, তাহলে তিনি কে? পরমপিতা পরমাত্মা, কারণ বাবা তো অজন্মা, বাবা জন্ম মৃত্যুর চক্রে আসেন না।
বাবা স্বর্গকে ভোগ করেন না, তো বাবা তো এই ড্রামার বাইরে রয়েছে। তাই বাবা বলছেন এটা বুঝতে হবে যে কে আমাদেরকে সাথে করে নিয়ে যাবেন, শিব বাবা। তো বাচ্চারা ডেকেছে বাবাকে যে হে পতিত পাবন, এসে আমাদের পাবন বানাও, পবিত্র বানাও। তাহলে বাবা বলছেন এখন আমি কি করব, বাবাকে তো আসতেই হয়, আর বাবা তো বাচ্চাদের রেখে এখান থেকে যাবেন না, এখানে রেখে বাচ্চাদের যাবে না। বাবা কী বলেন, আমি নিয়েই যাব সবাইকে परम धामे। तो ये सारी दुनिया पतित है, इस पतित दुनिया से पावन दुनिया में ले जाने के लिए बाप आए हैं। বা বলছেন এই সমগ্র দুনিয়া কি পতিত দুনিয়া, তো এই পতিত দুনিয়া থেকে বাচ্চাদের এখন পবিত্র দুনিয়াতে নিয়ে যাওয়ার জন্য বাবা এসেছেন, কারণ আমরা ডেকেছি বাবাকে। তো হাম আত্মাও কো সাথ লে যাएंगे, তাহলে বাবা কাদের নিয়ে যাবেন, আত্মাদেরকে, আর শরীর তো এখানেই বিনাশ হয়ে যাবে। तो ये सारी दुनिया विषय से ये भी तुम जानते हो, तुम किसको बिकारी पतित कहेंगे तो भी बिगाड़ पड़ेंगे। বাবা বলছেন এই সমগ্র দুনিয়া এখন বিকারি দুনিয়া, তো এটাও কি কে জানে, বাবা বলছেন তোমরাই জানো। তো তোমরা এখন কাউকে বিকারি পতিত এটা বলে থাকো, যদি বলো তাহলে সে কিন্তু রেগে যাবে, তাই না? এই দুনিয়াতে বাবা বলছেন এমনি সবাই বিকারি, এটা সবাই জানো তোমরা, কিন্তু যদি আমরা কাউকে বলে দিই এখন কেউ পতিত বা বিকারি, বাবা বলছেন তারা তাহলে কী হবে, রাগ করবে, রেগে যাবে। তো মনুষ্যকে সমঝানা বড়া युक्ति से है। তো বাবা বলছেন মানুষদের অনেক যুক্তির দ্বারা বোঝাতে হবে। মহিমা করনি है एक बाप की, আর মহিমা করতে হবে কার, একমাত্র শিব বাবার। তো अभी तुम बच्चों को नॉलेज मिली है, बड़ी समझ से बात करनी है। তো বাবা বলছেন বাচ্চারা এখন তোমরা জ্ঞান পেয়েছো, তো অনেক বুদ্ধির দ্বারা কথা বলতে হবে তোমাদের। तो कहाँ देखते हो, प्रश्न उत्तर करते तो बोलो हम अभी कच्चे हैं, बड़ी बहन आकर রেসপন্ড দেঙ্গি। তো বাবা বলছেন বাচ্চারা যদি কোথাও দেখো যে প্রশ্ন উত্তর করছে, তো বাবা বলছেন যে তো সেখানে তোমরা বলো, বাবা বলছেন তর্কে যাবে না তোমরা, প্রশ্ন উত্তর কেউ করলে নানা ধরনের, তোমরা তর্কে না গিয়ে তাদেরকে বলো যে আমি তো এখন নতুন শিখছি, তো আমাদের বড় দিদি আছে, তো তিনি আপনাকে সমস্ত ভালোভাবে বুঝিয়ে দেবে, এইটা বাবা বলছেন। তুম कहते শিব বাবা সমঝাতে হে ভগবানুবাচ মনুষ্য সব পতিত হে। তো বাবা বলছেন এখন তোমরা কি বলে থাকো যে শিব বাবা বোঝাচ্ছেন, ভগবানুবাচ, অর্থাৎ এই কথা কোনো দেহধারীর জ্ঞান নয়, শিব বাবা স্বয়ং এসে বলছেন যে এই দুনিয়ার মানুষ সবাই পতিত, এটা শিব বাবা বলছেন। তো পতিত তো ভগবান হো नहीं सकता, কিন্তু ভগবান তো পতিত হতে পারেন না, তাকে তো পতিত পাবন বলা হয়। তো পতিত পাবনকে ভুলাতে হে क्योंकि পতিত হে, তাহলে সবাই পতিত পাবনকে ডাকছে কেন, তার মানে পতিত বলেই ডাকছে, তো যুক্তির দ্বারা বোঝাতে হবে। তো দেহধারীও কো ভগবান नहीं कह सकते, আর দেহধারীদেরকে তো ভগবান বলা হবে না। तो भगवान निराकार शिव को कहा जाता है, शिव के मंदिर भी बहुत है। तो भगवान काके बला है, निराकार शिव बाबा के बला है। शिवेर मंदिर तो अनेक रयेछे এই দুনিয়াতে। तो पहले पहले जब एक बात को समझ लेबे तब ठहर सकेंगे। बाबा বলছেন যখন প্রথমে একটা কথাকে বুঝে নেবে তোমাদের, তখন বাবা বলছেন তারা শুনবে। तो पहले पहले बताओ कि शिव भगवानुवाच, शिव बाबा कहते हैं कि माँ में कम याद करो, उनको अपना शरीर है नहीं। বাবা বলছেন প্রথমে এটা বলো যে শিব ভগবানুবাচ, অর্থাৎ শিব বাবা বলছেন যে এখন আত্মা মনে করে বাবাকে স্মরণ করো। শিব বাবার নিজের শরীর নেই, শিব বাবা তো অজন্মা, জন্ম মৃত্যু চক্রে আসেন না। তো ব্রহ্মা বিষ্ণু শঙ্কর কো ভি আপনার সূক্ষ্ম শরীর হ্যাঁ। তো ব্রহ্মা বিষ্ণু শঙ্করেরও কিন্তু সূক্ষ্ম শরীর রয়েছে, কারণ এরা আকারী सूक्ष्म बतनवासी। तो देखने में आता है, तो ये तो देखने में नहीं आता है, तार माने कि ब्रह्मा विष्णु शंकर के तो देखा जाए, किंतु शिव बाबा के तो देखा जाए ना, निराकार। तो उनको कहा ही जाता है परमपिता परमात्मा, ताहले निराकार शिव बाबा के कि बला है, परमपिता परमात्मा। निराकार माने एरकम नय जे आकार नेই, निराकार माने जार आकारी रूपও নেই সাকারি रूपও নেই, কিন্তু आकार तो রয়েছে, যেমন বিন্দু, বিন্দুটাও একটা आकार। तो এই জন্য বলা হয় परमपिता परमात्मा शिव बाबा के। तुम भी कहेंगे हम आत्मा एक शरीर छोड़ दूसरा लेता हूँ, तुमने अपनी आत्मा का साक्षात्कार किया है। বলছেন তোমরাও কি বলো, আমরা আত্মারা এখন এক শরীর ছেড়ে দ্বিতীয় নেই। তো তো বাবা বলছেন বাচ্চারা তোমরাও আত্মার সাক্ষাৎকার করেছো, মানে আত্মাকে জেনেছো, এখন আত্মার সম্পূর্ণ জ্ঞান তোমাদের হয়েছে। তো ভক্তি মার্গ মে সাক্ষাৎকার কে লিয়ে নবধা ভক্তি করতে, তো ভক্তি মার্গে সাক্ষাৎকারের জন্য হ্যাঁ তারা নবধা ভক্তি করে থাকে না, নানা রকম, যেমন জপ তপ পুজো পাঠ আরতি, নানা রকম এরকম নবধা ভক্তি করে থাকে, 9 ধরনের ভক্তি। পরন্তু ভক্তি করনে वालों ने कब সাক্ষাৎকার नहीं किया है, কিন্তু যারা ভক্তি করেছে তারা কিন্তু সাক্ষাৎকার করেনি কেউ, তাই না? তার মানে এই দুনিয়াতে তো কারো আত্মার পরমাত্মার সঠিক জ্ঞানই নেই। তো ভাগ কেয়া চিজ হ্যাঁ ইয়ে বিলকুল নেই জানতে। তাহলে বাবা বলছেন তাহলে আসল সাক্ষাৎকার তো তোমরা ব্রাহ্মণরাই করে।
ভগবানের সাক্ষাৎকার, কত ভাগ্যবান আমরা, তাই না? তাহলে বাবা বলছেন এই দুনিয়াতে যারা যতই ভক্তি করুক, নবদা ভক্তি যারা করেছে তারাও কিন্তু সাক্ষাৎকার করেনি, তারা তো আত্মা যে কি তাই জানে না। সির্ফ कहते हैं वह निराकार है, শুধু কি বলে দেয় যে তিনি নিরাকার। তো বাতচিত তো আত্মা করती है, কিন্তু আত্মাই তো কথা বলে এই শরীরের দ্বারা। তো সংস্কার ভি আত্মা মে রহতে, তো এই ভালো বা খারাপের সংস্কারও কোথায় ভরা থাকে? এই আত্মার মধ্যেই, কারণ আত্মার মধ্যেই মন বুদ্ধি সংস্কার, আর এই সংস্কারের মধ্যেই আমাদের ভালো বা খারাপ অভ্যেস রয়েছে, রেকর্ড করা থাকে। তো আত্মা নিকল जाती है तो ना आत्मा ना शरीर बात कर सकते, आत्मा बिगड़ शरीर कुछ कर ना सके। पहले तो आत्मा को पहचानना है और बाप द्वारा ही बाप को पहचान सकेंगे। তাহলে আত্মা শরীর থেকে বেরিয়ে গেলে না, শরীর কিন্তু কিছু কথা বলতে পারে না। না আত্মা কিছু বলতে পারে, না শরীর কিছু বলতে পারে, অর্থাৎ আত্মা শরীর ছাড়া কিছুই করতে পারে না। তো পেহেলে তো বাবা বলছেন এখন প্রথমে আত্মাকে জানতে হবে। তো বাবার দ্বারাই আমরা এখন বাবাকে চিনেছি, আত্মাকেও জেনেছি বাবার দ্বারা, আবার অর্থাৎ নিজেকেও জেনেছি, আবার পরমাত্মাকেও আমরা জেনেছি বা চিনেছি। আত্মা কো পরমপিতা পরমাত্মা কা সাক্ষাৎকার कैसे हो सकता है, বাবা বলছেন আত্মার কিভাবে পরমপিতা পরমাত্মার সাক্ষাৎকার করতে পারে? তো जबकि आपने को ही नहीं जान देख सकती है, বাবা বলছেন যখন আত্মা নিজেকেই নিজে জানে না, দেখতে পারে না, তো পাচ্ছে না, তখন পরমাত্মাকে কি করে জানবে? तो भल कहते हैं चमकता है अजब सी तरह, परंतु ये किसको पता नहीं है कि आत्मा में 84 जन्मों का पाठ नोंदा हुआ है। বাবা বলছেন যদিও এই দুনিয়া বলে দেয় যে ভ্রুকুটির মাঝখানে এই ঝলমলে নক্ষত্র, চমকতা হে আজব সিতারা মানে ঝলমলে এক নক্ষত্র, কিন্তু তারা কিন্তু আত্মার এই 84 জন্মের চক্রকে জানে না। আত্মার মধ্যে যে 84 জন্মের পাঠ নির্ধারণ করাই থাকে, এই জ্ঞান কিন্তু এই দুনিয়াতে কারো কাছে নেই। বাকি এইটুখানি কেউ কেউ জানে। বাবা বলছেন যে আত্মা এক ঝলমলে নক্ষত্রের মতন। তো মনুষ্য বিলকুল দেহ অভিমানী রাইতে, তো মানুষ তো একদম দেহ অভিমানে রয়েছে, দেহের অহংকারে রয়েছে, মানে আমি আমার এই শরীরকেই মনে করছে আমি আর আমার এই ভানে রয়েছে। আপ বাপ कहते দেহি অভিমানী বানো, আপনি কো আত্মা সমাজ ফির মেরে দ্বারা শুনো। এখন বাবা কি বলছেন, বাচ্চারা এখন নিজেকে তুমি আত্মা মনে করো, তুমি শরীর নও, তুমি আত্মাই শরীরের দ্বারা পার্ট প্লে করছো। তো নিজেকে আত্মা মনে করে বাবা বলছেন এখন বাবার থেকে শুনতে হবে। তো শুননে বালি আত্মা হে, তাহলে কে শুনবে? আত্মাই শুনবে, এই শরীরের অর্গানস দ্বারা। আত্মাই এই কান দিয়ে শুনছে, আত্মাই চোখ দিয়ে দেখছে, আত্মাই মুখ দিয়ে বলছে, আত্মাই এই হাত দিয়ে কর্মও করছে, তো আত্মাই সব কিছু করছে, এই শরীরের মালিক হচ্ছে আত্মা। তো বাবা বলছেন শুননে वाली আত্মা হে, তো কে শুনছে? আত্মাই শুনছে। তো আত্মাকে শোনানে वाला परमात्मा चाहिए, তাহলে আত্মাকে যে শোনাবেন তো পরমাত্মাকেও চাই। তো মনুষ্যকে সমঝানে वाला মনুষ্য ही होगा, তো মানুষদেরকে যারা বোঝাচ্ছে তো মানুষদেরকে মানুষই বোঝাবে। ইয়ে আত্মা কা জ্ঞান কিসকো है नहीं, इसलिए कहा जाता है पहले आत्मा को जानो। বাবা বলছেন এই আত্মার জ্ঞান এই দুনিয়াতে কারণ নেই, এই জন্য আগে কি বলা হয় যে আত্মাকে জানো, सेल्फ रियलाइजेशन करो, अर्थात নিজেকে জানো, নিজেকে অনুভব করো। आत्मा खुद ही कहती है आत्मा को हम रियलाइज कैसे करें, ये थोड़े ही किसको पता है हमारी आत्मा में कैसे सारा पार्ट भरा हुआ है। তো আত্মা নিজে কী বলে এখন যে আমরা কি করে আত্মাকে এখন অনুভব করব, কারণ আত্মার জ্ঞানই নেই। তো বলছেন এটা কি কেউ জানে নাকি এই দুনিয়াতে যে আমরা আত্মার মধ্যেই কীভাবে এই সমগ্র 5000 বছরের পাঠ ভরা থাকে, রেকর্ড করা থাকে, এই জ্ঞান কিন্তু এত সুন্দর গুহ্য রহস্যের জ্ঞান কারোর জানা নেই। সাধু সন্ন্যাসী আদি কই বাতা না সকে, আর সাধু সন্ন্যাসীরাও এই জ্ঞানকে বলতে পারেনি যে কীভাবে আত্মার মধ্যে পাঠ ভরা থাকে বা কত জন্মের, কিছুই জানা নেই। बाप को ही आकर बच्चों को सेल्फ रियलाइज कराना पड़ता है। तो बाप कहते हैं আপনি को আত্মা সমাজ মোচ নিরাকার পরমপিতা পরমাত্মা সে শুনো। এখন বাবাকেই এসে কিন্তু বাচ্চাদেরকে এই অনুভব করাতে হয়, সেলফ রিয়েলাইজ করাতে হয়। অর্থাৎ বাবা যতক্ষণ না এসে আমাদের এই আত্মার জ্ঞান শোনাচ্ছেন ততক্ষণ আমরা নিজেকে জানিও না আর অনুভবও করতে পারছি না, পারিনি এতদিন। তো বাবা এখন অবশ্যই এসে বাচ্চাদেরকে অনুভব করাচ্ছেন, সেলফ রিয়েলাইজ করাচ্ছেন। তো বাপ कहते এখন যে বাবা কি বলছেন, বাচ্চারা এখন নিজেকে আত্মা মনে করে এই নিরাকার পরমপিতা পরমাত্মার কাছ থেকে শোনো তোমরা। অর্থাৎ না নিজেকে দেহ মনে করবে, আর বাবা বলছেন সামনে যদিও বা ব্রহ্মা বাবাকে আমরা দেখি, কিন্তু মনে রাখতে হবে কি শিব বাবাই ব্রহ্মা বাবার মুখের দ্বারা শোনাচ্ছেন। तो आत्मा और परमात्मा अब मिले
তব ইয়ে বাতে হো। বাবা বলছেন এখন আত্মার পরমাত্মা যখন মিলিত হয়েছেন এখন সঙ্গমে, তবেই তো আমাদের এই কথাবার্তা হচ্ছে আত্মার সাথে পরমাত্মার। তো দুনিয়া কো ইয়ে পাতা হি নেই হ্যাঁ কি পরমপিতা পরমাত্মা কব আয়েঙ্গে। বাবা বলছেন দুনিয়া তো কেউ জানেই না পরমপিতা পরমাত্মা কবে আসবেন। শিব জয়ন্তী পালন করা হয়, তার মানে কি শিব জয়ন্তী পালন করছে মানে অবশ্যই শিব বাবা আসেন, কিন্তু কবে আসেন কিভাবে পড়ান বাচ্চাদের এই জ্ঞান কারণ নেই। যে कैसे आकर समझाएंगे, যে শিব বাবা এসে নিরাকার শিব বাবা এসে কিভাবে শোনাবেন সবাইকে বা পড়াবেন। না জাননে কে কারণ মতভেদ মে আ যাতে, তো না জানার কারণে সবার মধ্যে মতভেদ রয়েছে, নানার এক একজনের এক এক ধরনের মতামত এই দুনিয়াতে। উন সবকা মাদার হে শাস্ত্র पर, तो बाप कहते हैं उनसे না তুম মুঝে রিয়েলাইজ কর সকেঙ্গে না আপনি কো রিয়েলাইজ কর সকেঙ্গে। বলছেন এই দুনিয়াতে সবকিছু শাস্ত্রের উপর নির্ভরশীল হয়ে পড়েছে, তাই না এই দুনিয়া। তো বাবা এখন কি বলছেন বাচ্চারা, এই শাস্ত্র পড়ে কিন্তু তুমি না নিজেকে অনুভব করতে পারবে, না আমাকে অনুভব করতে পারবে, না নিজেকে জানবে না আমাকে জানবে সঠিক রূপে সত্য স্বরূপে। তো वह तो कह देते आत्मा सो परमात्मा, ऐसे कहने से क्या होता, तो हमको पतित से पावन कौन बनाएंगे। বাবা বলছেন এই দুনিয়া কি বলে দেয় আত্মাই পরমাত্মা, অর্থাৎ এই দুনিয়া নিজেদেরকে শরীর মনে করেছে, শরীরটাকে মনে করেছে আমি, আর শরীরের মধ্যে যে আত্মা রয়েছে তাকে বলে দিয়েছে পরমাত্মা। কিন্তু বাবা বলছেন আত্মা ব্যাপক, মানে সবার মধ্যে আত্মা রয়েছে, পরমাত্মা সবার মধ্যে নেই। পরমাত্মা তো পরমধামে থাকেন, পরমাত্মা আলাদা সবার থেকে। তো বাবা বলছেন এরকম বললে তাহলে কি করে অনুভব করবে আত্মাই পরমাত্মা বললে। বাবা বলছেন যে আত্মাই যদি পরমাত্মা হয় তাহলে আমাদেরকে পতিত থেকে পবিত্র কে বানাবে, কিভাবে বানাবে। তো ত্রিকালদর্শী কন বানাएंगे, তাহলে আমাদের ত্রিকালদর্শী কে বানাবেন। ত্রিকালদর্শী মানে এই যে বাবা এসে আমাদের আদি মধ্য অন্তের জ্ঞান দিয়ে আমাদের ত্রিকালদর্শী বানিয়ে দিয়েছেন, অর্থাৎ আমরা এখন আদিকেও জানি, মধ্যকেও জানি, অন্তকেও জানি। তো বাবাই এসে আমাদের ত্রিকালদর্শীর জ্ঞান तीन कालेर ज्ञान दिए त्रिकालदर्शी बानिয়েছেন। तो कोई भी आत्मा और परमात्मा का ज्ञान तो दे नहीं सकते, इसलिए तुम कहते हो जो आत्माएं अपने बाप को नहीं जानती है वह नास्तिक है। বাবা বলছেন এই দুনিয়াতে কেউ আত্মা পরমাত্মার জ্ঞান কিন্তু দিতে পারে না, কারণ কারোর কাছে নেই এই জ্ঞান, তাই না। পরমাত্মা এসে আমাদের দিলেন, আমাদের সাথে কথা বলছেন, আমাদের সাথে মিলিত হয়ে আত্মা পরমাত্মার জ্ঞান দিয়েছেন বলে আমরা জানতে পারছি। তাই বাবা বলছেন যে তোমরা এখন কি বলো যে আত্মা নিজের বাবাকে যদি না জানে তাহলে তার মানে কি সে তো নাস্তিক হয়ে যায়। নিজের বাবাকে জানে না অর্থাৎ ভগবানকেই জানে না, তো সে আসলে নাস্তিক। वो फिर कह देते हैं कि जो भक्ति नहीं करते वह नास्तिक। আর এই দুনিয়া কি বলে দেয় যারা ভক্তি করে না তারা নাস্তিক, কিন্তু বাবা বলছেন যে না বাচ্চারা, যারা ভগবানকেই চেনে না জানে না তারা নাস্তিক। अब तुम बच्चे भक्ति तो करते नहीं हो, তো তোমারে পাস চিত্র বহুত अच्छे है, চিত্র पर ही समझाया जाता है। বাবা বলছেন এখন তো তোমরা আর ভক্তি করো না, কারণ তোমরা তো এখন স্বয়ং নিজের বাবা কে জেনে গেছো, চিনে গেছো যে তোমার বাবাই হচ্ছেন স্বয়ং ভগবান, তাই না। তো এখন বাবা বলছেন যে তোমরা তো ভক্ত নও, তোমরা এখন বাবার সন্তান, এই জন্য তোমরা বাবার শ্রীমতে চলো, তোমরা ভক্ত হয়ে এখন ভক্তি করো না। বাবা বলছেন তোমাদের কাছে তো অনেক ধরনের চিত্র রয়েছে, তো চিত্রের ওপরেই, চিত্রের দ্বারাই বোঝাতে হবে সবাইকে। তো कोई ने वर्ल्ड के नक्शे देखे ही नहीं होंगे, तो उनको क्या पता लंदन कहाँ है, अमेरिका कहाँ है। जब तक टीचर बैठ मैप पर समझाए इसलिए तुमने ये चित्र बनाए हैं। বাবা বলছেন বাবা বলছেন এই দুনিয়াতে কেউ তো পুরো দুনিয়ার এই নকশা দেখেনি, হ্যাঁ, এই জন্য তারা জানেও না যে লন্ডন কোথায়, আমেরিকা কোথায়। মানে এটা অনেক আগের কথা বলা হচ্ছে, যেহেতু এটা সাকার মূল্যী, তো তখন ওই সময়ের কথা বাবা বলছেন। তো যতক্ষণ না টিচার বসে এই ম্যাপের ওপর বোঝাবেন, এই চিত্র দেখে বোঝাবেন, ততক্ষণ কিন্তু ডিটেলে কেউ জানতে পারবে না। তো ডিটেল মে কোই সমাজ নেই सकते। বাবা বলছেন চিত্র দেখিয়ে যতক্ষণ না টিচার পড়ায় বোঝায় ততক্ষণ তো কেউ ডিটেলে বুঝতে পারে না কোথায় আমেরিকা কি কোথায় লন্ডন। তো সূর্যবংশীয় নে ইয়ে রাজধানী কাহা সে লি, যে সূর্যবংশী এই লক্ষ্মীনারায়ণ সূর্যবংশীতে যারা রাজত্ব করবেন তারা এই রাজধানী কিভাবে পেলেন, কোথা থেকে নিলেন। তো ফির চন্দ্রবংশীয় নে कैसे ली, আর চন্দ্রবংশী যারা মানে রাম সীতার দুনিয়ায়, তো তারা কিভাবে এই রাজধানী পেয়েছে। তো কে আর সূর্যবংশী সে লড়াই কি, তো বাবা বলছেন যে সূর্যবংশীর সাথে কি লড়াই করে নিয়েছে চন্দ্রবংশীরা। তো তুম সমঝতে হো সবকো বর্ষা এক বাপ সে মিলতা है, সূর্যবংশী চন্দ্রবংশী তো বিশ্বকে মালিক है। বাবা বলছেন এখন তোমরা জেনে গেছো সূর্যবংশী চন্দ্রবংশীর সাথে এরকম কোনো লড়াই হয়নি। তোমরা জানো যে সূর্যবংশীরা কিভাবে এই রাজত্ব নিয়েছেন আর চন্দ্রবংশীরা কি করে এই রাজত্ব নিয়েছেন বাবা থেকে, এই জ্ঞান এখন তোমাদের মধ্যে রয়েছে, এই দুনিয়ার কারো জানা নেই।
তো এরা কোথা থেকে কিভাবে পেয়েছে? সূর্যবংশী চন্দ্রবংশীরা শিব বাবার থেকে, বাবার থেকে রাজযোগের জ্ঞানের দ্বারা এনারা এই রাজধানী পেয়েছেন। তো এরা হচ্ছেন কে? বাবা বলছেন বিশ্বের মালিক, সূর্যবংশী চন্দ্রবংশী বিশ্বের মালিক হবেন। তো দুসরা কোই ধর্ম হি নেই হতা হে, তো লড়াই কি বাতই নেই। বাবা বলছেন ওইখানে তো দ্বিতীয় কোনো ধর্মই হবে না, শুধু দেবী দেবতা ধর্মই থাকবে, এই জন্য লড়াই করার কোনো দরকারই নেই। তো আভি তুম সমঝতে হো হাম বিশ্বকে মালিক বানতে, এখন তোমরা বুঝেছো যে আমরাই সেই বিশ্বের মালিক হচ্ছি, অর্থাৎ আমরাই সূর্যবংশী চন্দ্রবংশীতে যাব। তো ऐसे नहीं कि सूर्यवंशियों से चंद्रवंशियों ने জিতা বা युद्ध चली नहीं, अलग अलग घराना होता है। বা বলছেন এরকম নয় সূর্যবংশীর সাথে চন্দ্রবংশীরা এই যুদ্ধ করেছে, যুদ্ধ করে নিয়ে এরা জয় করেছে, তা কিন্তু নয়। বা বলছেন আলাদা আলাদা ঘরানা, মানে কি সূর্যবংশ মানে দেবী দেবতা ঘরানা, চন্দ্রবংশী মানে ক্ষত্রিয় ঘরানা। তো আব তোমারই বুদ্ধি মে ইয়ে চিত্র কি সারি নলেজ হে, তো এখন তোমাদের বুদ্ধিতে এই সমগ্র চিত্রের নলেজ রয়েছে। বাবা বলছেন এই সিঁড়ির চিত্র বা যে চিত্র, গোলাকার চিত্র, সমস্ত চিত্র দ্বারা বাবাজি আমাদের বুঝিয়েছেন, তো সমস্ত চিত্রের নলেজ রয়েছে, তাই না? এই জন্য আমরা সবাইকে বোঝাতে পারি চিত্র দ্বারা। তো स्कूल में भी स्टूडेंट पढ़ते हैं तो बुद्धि में सारी नॉलेज आ जाती है। छोटे बच्चों को किताब में सिखाया जाता है ये हाथी है, ये फलाना है, अब तुम इस ड्रामा को जान गए हो। কি সুন্দর বাবা বোঝাচ্ছেন না আমাদের ছোট বাচ্চা, মানে বাবা মনে করেই পুরো বাচ্চাদের মতনই বোঝান যে বাচ্চারা স্কুলে যেমন স্টুডেন্টরা পড়াশোনা করে, তো যখন পড়াশোনা করে স্টুডেন্ট, তাদের বুদ্ধিতে তো জ্ঞান এসে যায়। তো ছোট বাচ্চাদের যেমন বাবা বলছেন যে বইতে দেখানো হয় তাদের হাতি কোনটা ঘোড়া ছবি দেখিয়ে যেমন বোঝানো হয় আর বাচ্চারা শিখে যায়, তেমনি বাবা বলছেন তোমরাও এই ড্রামার রহস্যকে এখন জেনে গেছো। তো ইয়ে সারা চক্র বুদ্ধি মেই হ্যাঁ, বাবা বলছেন এখন সমগ্র এই ড্রামার চক্র, 84 জন্মের চক্র তোমাদের বুদ্ধিতে রয়েছে। কিভাবে তোমরা সত্য যুগে 8 বার জন্ম নিয়ে থাকো, তোমরা 16 কলা সম্পূর্ণ হও, ত্রেতাতে কিভাবে 12 জন্ম নিয়ে থাকো তোমরা, তখন 2 কলা কম হয়ে যায়। এইভাবে সমগ্র সত্য, ত্রেতা, দাপর, কলি সমগ্র জ্ঞান বাবা বলছেন তোমাদের বুদ্ধিতে এখন রয়েছে। অমরলোক থেকে কিভাবে তোমরা মৃত্যুলোকে চলে যাও, শতপ্রধান থেকে কিভাবে তমপ্রধানে হয়ে যাও তোমরা, সব জ্ঞান বাবা বলছেন তোমাদের বুদ্ধিতে আছে। তো ইয়ে হ্যায় সারি নই বাতেं और इन बातों को ब्राह्मण कुल ही समझेंगे। তো বাবা বলছেন এই সমস্ত জ্ঞান নতুন, কারণ এই দুনিয়াতে সবাই অনেকেই বলে না জ্ঞান শুনেছে, এই জ্ঞান তো এই দুনিয়াতে কোথাও শুনিনি আমরা, কারণ কোনো শাস্ত্রেই নেই, এটা তো স্বয়ং ডাইরেক্ট ভগবানের দেওয়া জ্ঞান। তো বাবা বলছেন এই জ্ঞানকে তোমরা ব্রাহ্মণরাই বুঝবে, কারণ বাবা বলছেন যারা ব্রাহ্মণ কুলের হবে, যারা দৈবী কুলের হবে তারাই এই জ্ঞানকে বুঝবে। দুসরে তো ব্যাট ফালতু ডিবেট করেंगे, আর যারা এই কুলের হবে না তারা কিন্তু বসে তর্ক করবে। ऐसे भी नहीं सबको इकट्ठा समझा जा सकता है, বলছেন এরকমও নয় যে সবাইকে একসাথে বসে বোঝানো যাবে, তাই না? সবার তো বুদ্ধি একরকম কাজ করবে না, তো কেউ কেউ তর্ক করবে, কেউ কেউ অ্যাকুরেট নেবে জ্ঞানটা, যারা ব্রাহ্মণ কুলের হবে। নেহি আলাগ আলাগ সমঝানা হতা है, তো এই জন্য বাবা বলছেন আলাদা আলাদা করে বোঝাতে হয়। তো कायदा भी है पहले बाप को आत्मा को समझे फिर क्लास में बैठे तो समझेंगे, नहीं तो समझ ही नहीं सकेंगे। বাবা বলছেন এই জন্য আমাদের 7 দিনের কোর্স রাখা হয়েছে, কারণ কেউ যদি 7 দিনের কোর্স না করে আগে আত্মার পরিচয়, পরমাত্মার পরিচয়, সৃষ্টি চক্রকে না জানে, সে কিন্তু ক্লাসে বসলে, মুরলি ক্লাসে বসলে সে কিচ্ছু বুঝবে না, তাই না? তাই বাবা বলছেন তো সংশয় উঠাতেই रहेंगे। তো এমনি ক্লাসে যদি বসিয়ে দেওয়া হয় তো তার মধ্যে সংশয় আসবে, এটা কি বলছে, ওটা কি বলছে, কেন ব্রহ্মা বাবাকে মা বলছে, তো বাপ দাদা কাকে বলছে, নানা রকম প্রশ্ন উঠবে। তো বাবা এই জন্য বলছেন যে সংশয় উঠবে। তো তুমকো সমঝানা হে ভগবান এক হি হ্যায় ওয়া ऊंचते ऊंच है। তো বাবা বলছেন যে তোমাদের এখন বোঝাতে হবে যে ভগবান তো কৃষ্ণ নয়, ভগবান তো উঁচু থেকে উঁচু কি শিব পরমাত্মা, নিরাকার, কারণ যিনি জন্ম মৃত্যুর চক্রে আসেন না, এটা বাবা বলছেন তোমাদের যুক্তির দ্বারা বোঝাতে হবে। দেবতাও কভি ভগবান নেহি কহ সকতে, বাবা বলছেন দেবী দেবতাদের ভগবান বলা যায় না, দেবী দেবতারা তো অনেক হয়, 33 কোটি দেবী দেবতার গায়ন রয়েছে, কিন্তু ভগবান তো একজনই। তো এই দেবী দেবতাদেরকেও এই দেবতা পদ কে দেন? নিরাকার পরমপিতা পরমাত্মাই দেন। তো আত্মা কা ভি জ্ঞান আব তুমকো মিলা হে, তো আত্মার জ্ঞানও এখন তোমরা পেয়েছো। কর্ম কা ফল আত্মা হি ভোগতি হে, বা বলছেন এই কর্মের ফল কে ভোগ করে? আত্মাই কিন্তু ভোগ করে, কারণ আত্মাই এই শরীরের দ্বারা সুখের বা দুঃখের বা যেকোনো যেরম কর্ম সেই অনুযায়ী ফলটাও ভোগ করে কে? আত্মাই, কারণ আত্মা হচ্ছে চৈতন্য স্বরূপ, শরীর তো জড়।
তো সংস্কার আত্মা में ही रहते हैं। তাহলে বাবা কি বলছেন, সংস্কার আত্মার মধ্যে থাকে। এই জন্য বাবা বলছেন না যে বাবা বাচ্চারা অনেক ভেবে চিন্তে তোমাদের কর্ম করতে হবে, করার আগে ভাবতে হবে, করার পর ভেবে আর লাভ নেই। কিন্তু বাবা এই জন্য বারবার বলেন না মুরলিতে যে আগে ভাবো তারপর যে কোনো কর্ম করো। মানে বাবা কি বলেন, ভেবে ভাবো, যেটা ভাবছো সেইটাও ভেবে ভাবো, কারণ এতটাই কর্মের উপর তোমাদের এখন অ্যাটেনশন রাখতে হবে। কারণ হাসতে হাসতে যে কর্ম এখন যে হাসতে হাসতে যে পাপ করছে মানুষ এই দুনিয়াতে, তার ফলটা যখন কাঁদতে কাঁদতে চুক্ত করতে হবে, সেটা কিন্তু অনেকে বুঝতে পারে না। তাই বাবা বলছেন যে আত্মাই কিন্তু এই কর্মের ফল ভোগ করে। তো সংস্কার আত্মা মেহি রয়েতে, তো সংস্কার আত্মার মধ্যেই থাকে। তো এখন আমাদের এই সংস্কার চেঞ্জ করতে হবে, মানে কি এই শূদ্রের যে সমস্ত সংস্কার এটা চেঞ্জ করে এখন আমাদের দৈবী সংস্কার ভরতে হবে বাবার থেকে জ্ঞান শুনে। তো আত্মা শুনতি হে ইন অর্গানস দ্বারা, তাহলে আত্মাই কিন্তু এই অর্গানসের দ্বারা শোনে বা বলে বা করছে। তো ভগবান বাপ এক হ্যাঁ, বর্ষা উনসে মিলতা হ্যায়। তো ভগবান তো একজনই, শিব বাবা, তো তার থেকেই আমরা উত্তরাধিকার পাই, কারণ সন্তান বাচ্চারা কার সম্পত্তির উত্তরাধিকার হয়, বাবারই। তো বাবা ने समझाया है तुम अपने को आत्मा निश्चय करो और बाप से बुद्धि योग লাগাও। এখন বাবা কি বুঝিয়েছেন, বাচ্চারা নিজেকে আত্মা নিশ্চয় করো, যে তুমি শরীর নও, তুমি আত্মা। তুমি আত্মাই এই 84 জন্মের পার্ট প্লে করে এসেছো। তো বাবা বলছেন তো নিজেকে আত্মা নিশ্চয় করে বুদ্ধিযোগ কার সাথে লাগাতে হবে, বাবার সাথে, অর্থাৎ কি সর্বসম্বন্ধ বাবার সাথে রাখতে হবে এখন। তো জন্ম জন্মান্তর ভক্তি করতে আয়ে হো, এখন জন্ম জন্মান্তরে ধরে তোমরা ভক্তি করেছো, দাপর থেকে 63 জন্ম ধরে ভক্তি করেছো। हनुमान के भी पुजारी होंगे तो हनुमान को याद करेंगे, व श्री कृष्ण के पुजारी होंगे तो श्री कृष्ण को याद करेंगे। अभी तुमको समझाया जाता है तुम आत्मा हो, तुम्हारा परमपिता परमात्मा है। তো এখন বাবা বলছেন বাচ্চারা এখন এই দুনিয়াতে কেউ হনুমানজিকে পূজা করেছে, কেউ আবার শ্রীকৃষ্ণ কে পুজো করেছে। তো যে যাকে পুজো করেছে তাকেই স্মরণ করেছে। এখন বাবা কি বোঝাচ্ছেন, বাচ্চারা তুমি আত্মা, তো আত্মা মনে করে তোমাকে এখন আত্মার পিতা পরমাত্মাকে স্মরণ করতে হবে। तो उनको याद करने से ही बाप का बरसा मिलेगा। जो बाप है स्वर्ग का रचयिता, तो जरूर हम স্বর্গ में होने चाहिए। বাবা বলছেন বাচ্চারা এখন তোমাদের বাবাকে স্মরণ করতে হবে, কারণ বাবার থেকেই তোমরা উত্তরাধিকার পাও। তো বাবা বলছেন যে এই শ্রীকৃষ্ণকে স্মরণ করলে তো উত্তরাধিকার পাওয়া যাবে না, কারণ শ্রীকৃষ্ণ নিজেই এখন বাবাকে স্মরণ করে স্বর্গের উত্তরাধিকার নিচ্ছে। তো তোমাকেও এখন বাবাকে স্মরণ করেই বাবার থেকে উত্তরাধিকার নিতে হবে। তো বর্ষা বা উত্তরাধিকার মানে কি, আগে জ্ঞান গুণ শক্তির উত্তরাধিকার নেব বাবার থেকে, তারপর স্বর্গ। তো এখন বাবাই হচ্ছেন কি স্বর্গের রচয়িতা, তাহলে অবশ্যই সন্তানরাই স্বর্গে থাকবে। যার বাবা স্বর্গের রচয়িতা, তো তার সন্তানরাই তো স্বর্গের মালিক হবে বা স্বর্গে থাকবে। তাহলে এখন আমাদের কোথায় থাকা উচিত, স্বর্গে। তো ভারত স্বর্গ থা, তো বাবা বলছেন ভারত তো স্বর্গই ছিল। আভি তো স্বর্গ হ্যায় নেহি जो রাজাই হো, বাবা বলছেন এখন তো স্বর্গ নেই যে রাজত্ব থাকবে তোমাদের। নরক মে তো রাবণ কি রাজাই হে, নরকে তো রাবণের রাজত্ব চলে, অর্থাৎ এই দেহ বিমান তোমাদের। তো हमारी রাজধানী कैसे चली फिर नीचे उतरे कुछ भी नहीं जानते, বাবা বলছেন আমাদের রাজধানী কিভাবে চলেছে আর কিভাবে আমরা নিচে নেমেছি, আস্তে আস্তে পতন হয়েছে, তো এই জ্ঞান কারোর কাছে নেই। তো अभी तुम जानते हो পুনর্জন্ম लेते लेते हमको नीचे उतारना ही है। তো বাচ্চারা তোমরা এখন বুঝেছো যে পুনর্জন্মে আস্তে আস্তে আমাদের নিচে আসতেই হয়, কারণ জন্ম মৃত্যুর চক্রে আস্তে আস্তে কি হয়, আত্মার কোয়ালিটি কম হয়ে যায়, তাই না, চার্জ কম হয়ে যায়, এই জন্য আত্মা দুঃখী হয়ে পড়ে। तो अभी तुम जानते हो, तो पुनर्जन्म लेते लेते हमको नीचे उतारना ही है। अब फिर बाप कहते मुझे याद करो तो तुम पावन बनेंगे, स्वर्ग का बरसा मिलेगा। हम बाप के बनते हैं तो बाप का बरसा मिलता है, परंतु जब तक तमो प्रधान से सत्व प्रधान ना बने, योग से पावन ना बने, तब तक बरसा मिल ना सके। তো বাবা বলছেন বাচ্চারা এখন বাবাকে স্মরণ করলেই তোমাদের পাপ ভস্য হবে আর তোমরা স্বর্গের উত্তরাধিকার পাবে বাবার থেকে। কিন্তু যতক্ষণ আমরা তমপ্রধান থেকে শতপ্রধান হব, অর্থাৎ আমরা স্বর্গে কি ছিলাম, শতপ্রধান, এখন হয়ে গেছি তমপ্রধান। ঠিক সেরকমই এখন তমপ্রধান থেকে আবার আমাদের শতপ্রধান স্টেজে যেতে হবে, অর্থাৎ স্বর্গে আমাদের যে স্টেজ ছিল শতপ্রধান, সেই স্টেজে পৌঁছাতে হবে বাবার স্মরণে থেকে, যোগ বলের দ্বারা, জ্ঞান বলের দ্বারা। তো অর্থাৎ কি আমরা যত পবিত্র হব তবেই আমরা বাবার থেকে কিন্তু এই উত্তরাধিকার পাবো।
আর শতপ্রধান না হলে বাবার থেকে উত্তরাধিকার পাওয়া যাবে না, অর্থাৎ স্বর্গের যোগ্য হতে হবে। বাপ कहते मुझे याद करने से तुम्हारे विकर्म विनाश होंगे, विकर्माजित बनेंगे, ये গ্যারান্টি है। তো বাবা এখন কি বলছেন, বাচ্চারা আমাকে স্মরণ করলে তোমাদের বিকর্ম বিনাশ হবে, অর্থাৎ তোমরা যদি আমার শ্রীমতে চলো, আমার কথা শুনে চলো, তবেই তোমাদের এই পাপ ভস্য হবে, তখন তোমরা বিকর্মাজিত হয়ে যাবে, অর্থাৎ বিকর্মকে জয় করে ফেলবে। তো এটা গ্যারান্টি বাবা করছেন। তো সমঝানি দেনি পারতি है, কারণ বাবা বলছেন তোমরা খালি আমার শ্রীমতে চলো, একটা কদম বাড়াও, বাকি তো বাবা নিজের শক্তি দিয়ে আমাদের করিয়ে নেবেন। তো समझानी देनी पड़ती है, तो बाबा तो বোঝাচ্ছেন कोई समझेंगे, कोई तेज बुद्धि वाले होते तो शोर मचाने लगते हैं, कोई ना कोई বিঘ্ন ডালনে वाले निकल पड़ते। তো বাবা বলছেন যে এখন কেউ কেউ তো বুঝে যায়, আর কেউ কেউ কি হয়, নানা রকম বিঘ্নের সৃষ্টি করতে থাকে। তো বাবা বলছেন कोई हंगामा करे तो बोलना चाहिए, एकांत में आकर समझो। বাবা বলছেন কেউ যদি ঝামেলা করে তো তাদেরকে বলতে হবে যে একান্তে এসে বুঝে যাও তোমরা, মানে একা এসে শান্তিতে বুঝে যাও। তো ইহা का कायदा है, 7 रोज भट्टी में रहकर समझना, क्योंकि ये ज्ञान नया होने के कारण मनुष्य मूंझते हैं। তো বাবা বলছেন যে এখানের নিয়ম রয়েছে না, 7 দিনের আগে কোর্স করতে হয়। 7 রোজ ভর্তি মানে কি 7 দিনের আগে কোর্স করতে হয়, তারপর এই জ্ঞানকে সবাই বুঝতে পারে আস্তে আস্তে, না হলে নয়। তো বাবা বলছেন যে এই জ্ঞান যেহেতু নতুন জ্ঞান, এই জন্য সবাই কিন্তু বিভ্রান্ত হতে থাকে। 7 দিনের কোর্স যতক্ষণ না করে তো মৌলিক ক্লাসে বসলে কি হয়, তারা আরোই বিভ্রান্ত হয়ে পড়বে, কিছুই বুঝবে না। তো कोई भी पहले नया सेंटर खुलता है तो उसमें होशियार होने चाहिए जो सबको समझा सके। তো বাবা বলছেন যদি নতুন সেন্টার খোলা হয় তো সেখানে কিন্তু আগে হোশিয়ার হতে হবে, যাতে বোঝাতে পারে সবাইকে, তাই না? নাহলে না বোঝাতে পারলে কি হবে, হাঙ্গামা হবে। তখন মানবে না তারা, নানা রকম প্রশ্ন করবে, বিরক্ত করবে। তো ভগবান তো সবকা এক হে, সব আত্মায় ভাই ভাই হে। তো ভগবান তো সবার একজনই, তাই না? তো বাবা বলছেন যে সমস্ত আত্মারা ভাই ভাই, তাহলে সমস্ত দুনিয়ায় যত আত্মা আছে সমস্ত আত্মার পিতা এক শিব বাবা, আর বাকি আমরা আত্মারা সবাই হয়ে গেলাম কি এক পিতার সন্তান, ভাই ভাই। তো পরমাত্মা সবকা বাপ হে, তো পুকারতে হে পতিত পাবন আও, তো জরুর ওয়া পাবন হে। বাবা বলছেন এই যে সবাই ডেকেছে যে হে পতিত পাবন এসো, তার মানে নিশ্চয়ই বাবা পবিত্র, তবেই তো পতিত পাবনকে ডেকেছে। তো वह कभी पतित होते नहीं, तो बाबा কখনো পতিত হয় না, কারণ বাবা তো জন্ম মৃত্যুর চক্রেই আসেন না। তো बाप ही आकर पतितों को पावन बनाएंगे, सतयुग में सब है पावन, कलयुग में सब है पतित। বাবা বলছেন সত্য যুগে সবাই পবিত্র থাকে আর কলিযুগে সবাই পতিত হয়ে যায়। পতিত বহুত হতে পাবন থোড়ে হতে। তো বাবা বলছেন কি পতিত অনেক হয়, এই দুনিয়াতে সবাই পতিত বাবা বলেন না, আর পবিত্র তো অল্প কেউ হয়, মানে স্বর্গে। এই জন্য স্বর্গে দেবদেবীর সংখ্যা কিন্তু অনেক কম থাকে। সত্যযুগে কত কম, 9 লাখ দিয়ে শুরু হবে, মাত্র 2 কোটি সত্যযুগকে ভোগ করবে, অথচ এখন পুরো দুনিয়ায় 850-900 কোটি আত্মা। তাহলে যে কজন বাবার শ্রীমতে চলে এখন পবিত্র হতে পারবে, তাহলে কত কম জন হতে পারবে, তাই না? কারণ এই মার্গ কঠিন মার্গ। সবকিছু এই দুনিয়ার এই ভোগ বিলাসকে ত্যাগ করে, যেটা আমাদের তমপ্রধান বানিয়েছে, খারাপ বানিয়েছে, তমপ্রধান বানিয়েছে, দুঃখী বানিয়েছে, অশান্ত করে দিয়েছে, সেই সেই দুনিয়ার ভোগবিলাসকে ত্যাগ করে এই ভালো পথে চলা, স্বয়ং পরমাত্মার দেখানো পথে চলা কিন্তু অনেকে পারে না। তো এইজন্য কঠিন মনে হয় তাদের। পারে না বলে মানে এই দুনিয়ার ভোগবিলাস ছাড়তে পারে না, মায়াকে ছাড়তে পারে না। কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার এই বিকারকে ত্যাগ করে বাবার এই শ্রেষ্ঠ মতে চলতে পারে না। এইজন্য অনেকের কঠিন লাগে। এইজন্য বাবা বলছেন তো যে কজন চলতে পারে তারাই স্বর্গের উপযুক্ত তৈরি হয়, তো স্বর্গে যায় তারা। এইজন্য বাবা বলছেন স্বর্গে জনসংখ্যা অনেক কম থাকে। তাই না? কারণ মায়ার সাথে চ্যালেঞ্জ করা মানে কি? অনেক পাওয়ার দরকার। তো বাবা বলছেন सतयुग में सब तो नहीं जाएंगे, এখন সত্যযুগে তো সবাই যাবে না। जो पतित से पावन बनते वही पावन दुनिया में जाते, এখন যারা পতিত থেকে পবিত্র হতে পারবে বাবার শ্রীমতে চলে তারাই পবিত্র দুনিয়ায় যাবে, বাকি সব নির্বাণ দুনিয়া में চলে जाएंगे। বাকি সবাই কোথায় যাবে? নির্বাণ দুনিয়া মানে নির্বাণ ধামে গিয়ে বসে থাকবে আত্মারা, পরম ধামে। যার যখন টাইম হবে তখন আসবে, যে কেউ দাপরে, কেউ ত্রেতাতে, কেউ কলিতে। তো ये भी जानते सारी दुनिया आकर मत नहीं लेगी। তো বলছেন এটাও বাবা জানেন, তো সমস্ত দুনিয়া সবাই এসে তো এই মত নেবে না, তাহলে তো স্বর্গে ভিড় লেগে যাবে। তো ইয়ে মুশকিল है जो तुम सारी दुनिया को मत दो, বলছেন এটাও মুশকিল যে তোমরা সমগ্র দুনিয়াকে
মত দেবে, এই মতটা দেবে বাবার থেকে নিয়ে, এটাও মুশকিল আছে। তো অভি কারণ সবাই যাবেও না আর সবাই নেবেও না এই মত। তো অভি সবকি কয়ামত কা সময় হ্যায়। বাবা বলছেন এখন তো সব বিনাশের সময় সবার, এখন সবাই সমাপ্ত হয়ে যাবে। না থাকবে এই দুনিয়ার কোনো কিছু, এই ২ চোখে যা কিছু দেখা যাচ্ছে কিচ্ছু থাকবে না। তো বিনাশ সবকা হোনা হ্যায়। তো বিনাশ তো সবারই হবে, হতেই হবে। তো সমঝানে কি বড়ি উক্তি চাইয়ে। তো বোঝানোরও বাবা বলছেন যুক্তির দ্বারা বোঝাতে হবে, তাই না? নতুন বাচ্চাদের। তো জো শান্তি সে बैठे শুনে ডিস্টার্বেন্স না করে। তো বাবা বলছেন যুক্তির দ্বারা বোঝাতে হবে যাতে তারা শান্তিতে শোনে, ডিস্টার্ব না করে তারা। কিন্তু বাবা বলছেন ঠিকমতো বোঝাতে না পারলে নানা রকম প্রশ্ন করে ডিস্টার্ব করবে। তো পেহলে পেহলে তো বাপ কা পরিচয় দেনা है। শিব বাবা হি পতিত পাবন ঠেহরা। তো প্রথমে বাবার পরিচয় দিতে হবে। তো শিব বাবাই হচ্ছেন কি পতিত পাবন, তো वही समझाते। তো কে বোঝাচ্ছেন? শিব বাবা বোঝাচ্ছেন, তাই না? এইজন্য আমাদের কোর্স করানোর সময় বা মূল্যি ক্লাসের সময় সবসময় বলা উচিত যে কে বোঝাচ্ছেন? শিব বাবা। কোনো দেহদারির জ্ঞান নয় এটা। তো গীতা মে ভি অক্ষর মশহুর হ্যায়। তো বলছেন গীতাতেও এই অক্ষর কিন্তু প্রসিদ্ধ। তো পতিত পাবন এই কথা। তো পতিত পাবন বাপ হি कहते हैं कि मुझे याद करो तो तुम्हारे विकर्म विनाश होंगे। তাহলে পতিত পাবন এখন শিব বাবা কি বলছেন? যে বাচ্চারা আমাকে স্মরণ করো। তবেই তোমাদের বিকর্ম এখন বিনাশ হবে। তো গীতা से ही ये अक्षर তৈলুক রাখতে হ্যাঁ। বাবা বলছেন এই যে পতিত পাবন শব্দটা, যে পতিত পাবনকে স্মরণ করলেই যে বিকর্ম বিনাশ হয়, এই শব্দটাও গীতাতে রয়েছে। তো শিব বাবা নে কাহা হে মুঝে ইয়াদ করো। তো শিব বাবা কি বলছেন? যে এখন আমাকে স্মরণ করো। তো গীতাতেও লেখা রয়েছে না, সর্বধর্মানি পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ, মানে কি সর্বধর্ম পরিত্যাগ করে এখন একমাত্র আমাকে স্মরণ করো। তো मैं সর্বশক্তিমান পতিত পাবন হুঁ। তো বাবা কি বলছেন? বাচ্চারা আমি সর্বশক্তিমান, আমি পতিত পাবন। তো গীতা জ্ঞান দাতা। তো বাবাই হচ্ছেন কি? গীতা জ্ঞান দাতা, জ্ঞান কা সাগর। তো গীতা কে অক্ষর তো হ্যায় না, তো তাহলে গীতাতেও তো এই অক্ষর রয়েছে। तो सिर्फ वह कहते हैं श्री कृष्ण भगवानुवाच। तुम कहते हो शिव भगवानुवाच। भगवान निराकार है, वह कभी पुनर्जन्म में नहीं आते, अलौकिक दिव्य जन्म लेते। বা বলছেন শুধু তফাৎ কি, এই দুনিয়া যারা গীতা লিখে দিয়েছে তারা বলে যে শ্রীকৃষ্ণ ভগবানুবাচ, আর বাবা বলছেন তোমরা কি বলো? শিব ভগবানুবাচ। কারণ তোমাদের সত্য জ্ঞানটা এখন এসে গেছে, সত্য পিতা এসে সত্য জ্ঞান দিয়েছেন বলে তোমরা বলতে পারো যে শিব ভগবানুবাচ। কারণ কৃষ্ণ তো নিরাকার নয়। এদিকে বলে দেয় নিরাকার শিব পরমাত্মা, তাই না? যারা এই ব্রাহ্মণরা পুজো করার সময় বলে ব্রহ্মা দেবতায় নমঃ, বিষ্ণু দেবতায় নমঃ, শঙ্কর দেবতায় নমঃ, কিন্তু শিব পরমাত্মায় নমঃ। শিব বাবার ক্ষেত্রে তো দেবতা বলা হয় না। তো কৃষ্ণকেও নিরাকার পরমাত্মা তো বলা যায় না, তাই না? আর শ্রীকৃষ্ণকে তো সবাই বাবা বলবে না, কারণ শ্রীকৃষ্ণ তো নিজেই বাচ্চা। শ্রীকৃষ্ণ বাবা পার করেগা কেউ বলে? সবাই কি বলে? ভোলে বাবা পার করেগা। তো বাবা বলছেন এইভাবে যুক্তির দ্বারা বোঝাতে হবে যে ভগবান একজনই। তো শ্রীকৃষ্ণর তো জন্ম মৃত্যুর চক্রে এসেছে। শ্রীকৃষ্ণের জন্ম মৃত্যু সবই দেখানো হয়। আবার শ্রীকৃষ্ণেরও গুরু ছিল, হ্যাঁ, সন্দীপনী দেখানো হয়। কিন্তু শিব বাবার উপরে, ভগবানের উপরে, ভগবানেরও আবার কি গুরু থাকে নাকি? তাই না? তাহলে কত ভুল করে দিয়েছে এই দুনিয়া, যে শিব বাবার উপরে তো আর কেউ নেই। তো ভগবান হচ্ছেন নিরাকার, তো যিনি পুনর্জন্মে আসেন না। তো শিব বাবার অলৌকিক দিব্য জন্ম হয়। আমাদের যেরকম লৌকিক জন্ম হয়, মানে গর্ভে জন্ম নিই আমরা, কিন্তু শিব বাবা স্বয়ং ভগবান তো গর্ভে জন্মান না। শিব বাবার জন্মকে অলৌকিক দিব্য জন্ম বলা হয়। কেন? কারণ বাবা সেকেন্ডের মধ্যে পরকায়া প্রবেশ করে এসে জ্ঞান শুনিয়ে আবার সেকেন্ডের মধ্যে চলে যান। खुद ही समझाते हैं मैं साधारण बूढ़े तन में आता हूँ जिसको ही ভাগীরথ कहते। তো বাবা এখন নিজেই এসে কি বোঝাচ্ছেন? বাচ্চারা আমি সাধারণ বৃদ্ধ শরীরে আসি, যাকে ভাগীরথ মানে ভাগ্যশালী রথ বলা হয়। তো ব্রহ্মা দ্বারা হি রচনা রাস্তে। তাহলে ব্রহ্মার দ্বারাই শিব বাবা এসে এই রচনা করছেন। এই জন্য ব্রহ্মা বাবার দ্বারা স্থাপনা, ব্রহ্মার দ্বারা স্থাপনা বলা হয়। তো শিব পুরাণেও লেখা রয়েছে এটা, যে ব্রহ্মার দ্বারা স্থাপনা। তো শিব বাবাও সে কথাই বলছেন, ব্রহ্মার শরীরে এসেই বাবা এই রচনা করছেন, স্বর্গের রচনা। তো মনুষ্য কা নাম ব্রহ্মা রাখা जाता है। তো বাবা বলছেন ব্যক্ত ব্রহ্মা সে ফির পাবন অব্যক্ত ফরিস্তা বান যাতে। তো বাবা বলছেন মানুষের নামই ব্রহ্মা রাখা হয়। তো ব্যক্ত ব্রহ্মার থেকে, মানে ব্রহ্মা বাবা যখন সাকার শরীরে ছিলেন, তো ব্যক্ত ব্রহ্মা সেখান থেকে পবিত্র হয়ে তিনি অব্যক্ত ফরিস্তা হয়ে যান। যখন ব্রহ্মা বাবা শিব বাবা দাদা লেকরাজের শরীরে যখন প্রবেশ করেন, করে তার দ্বারা যখন এই স্থাপনার কাজটা করান, এই জন্য কর্তব্যবাচক নাম কি রাখেন? ব্রহ্মা। দাদা লেকরাজের নাম শিব বাবা কর্তব্যবাচক নাম দিয়েছেন কি? প্রজাপিতা ব্রহ্মা। এইবার এই প্রজাপিতা ব্রহ্মা যখন পুরুষার্থ করতে করতে পবিত্র হয়ে গেলেন, সম্পূর্ণ হয়ে গেলেন, তখন তিনি কি হয়ে গেলেন? অব্যক্ত ফরিস্তা হয়ে গেলেন।
তো বাপ आते ही है पतितों को पावन बनाने। তো বাবা এখন এসেছেন পতিতদেরকে পবিত্র বানাতে। তো জরুর ফির পতিত দুনিয়া পতিত শরীর में आएंगे, তাহলে অবশ্যই বাবা পতিত দুনিয়াতে আসবেন, পতিত শরীরেই আসবেন। কারণ বাবাকে ডাকা হয়েছে পতিতদেরকে পবিত্র বানানোর জন্য নিমন্ত্রণ দেওয়া হয়েছে। এবার বাবা বলছেন তাহলে এইটা তো পতিত দুনিয়া, তাহলে পতিত দুনিয়াতে তো কেউ পবিত্র নেই যে আমি কোনো পবিত্র শরীরে আসবো। বাবা বলছেন এখানে এই জন্য আমাকে পতিত শরীরেই আসতে হয় আর পতিত দুনিয়াতেই আসতে হয় তোমাদের পবিত্র বানানোর জন্য। তো ये है डिटेल की समझानी। तो এই সম্পূর্ণ বোঝাচ্ছেন বাবা, সম্পূর্ণ জ্ঞান ভালোভাবে। तो पहले तो समझाना चाहिए, भगवान कहते हैं कि कल पहले मुआफिक मुझे याद करो तो तुम्हारे বিকর্ম বিনাশ होंगे, पतित से पावन बनो। এখন বাবা বলছেন বাচ্চারা আগের গল্পের মতন তোমরা আমাকে স্মরণ করো তবেই তোমাদের বিকর্ম বিনাশ হবে, এটাই বোঝাও সবাইকে। যে गाते भी है हे पतित पावन आओ, गंगा तो है नहीं, तुम पुकारते हो तो जरूर कहाँ से आएंगे, পতিত পাবন আতে হে পতিত সে পাবন বানানে কা পাঠ বাজানে। এখন বাবা বলছেন বাচ্চারা সব এই যে গায়ন করে হে পতিত পাবন এসো, তাহলে এবার গঙ্গা তো আর আসবে না, গঙ্গা তো আর পতিত গঙ্গা তো এখানেই রয়েছে, গঙ্গা কোথা থেকে আসবে, গঙ্গাতে তো সবাই গিয়ে স্নান করে, পবিত্র তো হয় না। যদি পবিত্র হয়েই যেত তাহলে কিন্তু কেউ ডাকতো না, গঙ্গাতে স্নান করে যদি সবাই পবিত্র তো ডাকতো কি যে হে পতিত পাবন এসো, কেউ ডাকতো না। তার মানে কি গঙ্গায় বাবা বলছেন স্নান করে তো শরীরকে স্নান করিয়েছ কিন্তু আত্মাকে তো স্নান করেনি। আর দাগ তো লেগেছে, পাপের দাগ তো লেগেছে আত্মার মধ্যে, কারণ আত্মাই এই পাপ বা পুণ্যটা পুণ্য কর্মের ভোগ করছে। পাপ পুণ্য এই শরীরের দ্বারা করছে আত্মাই আর ভোগও করছে আত্মা, আত্মার গায়েই পাপের দাগ লেগেছে। এই জন্য বাবা বলছেন আত্মাকে তাহলে কোন গঙ্গায় স্নান করাতে হবে, এই জ্ঞান গঙ্গায় স্নান করাতে হবে, তবেই আত্মা পবিত্র হবে। তো বাবা বলছেন তোমরা যখন ডেকেছো বাবা তাহলে বাবা নিশ্চয়ই আসবেন কোথা থেকে। তো পতিত পাবন আতে হে পতিত সে পাবন বানানে কা পাঠ বাজানে। তাহলে পতিত পাবন আসেন কিসের জন্য, পতিতদেরকে পবিত্র করার পার্ট প্লে করার জন্য। বাবার পার্ট কি, আমাদের পতিতদেরকে পবিত্র বানানো, এটা হচ্ছে বাবার পার্ট। तो बाप कहते तुम पावन थे फिर तुम्हारे में खाद पड़िए वह योग बल से ही निकलेंगे। তো বাবা এখন বলছেন বাচ্চারা তোমরা পবিত্রই ছিলে, মনে করিয়ে দিচ্ছেন বাবা আমাদের, আমরা তো ভুলে গেছিলাম সব পার্ট প্লে করতে করতে। কত সুন্দর রহস্য না, আমরা 5000 বছর আগে এসেছি, কত পবিত্র ছিলাম শতপ্রধান, তারপর জন্ম মৃত্যুর চক্রে আস্তে আস্তে আমরা ভুলে গেলাম সবকিছু। আর এখন বাবা এসে আবার মনে করিয়ে দিচ্ছেন বাচ্চারা তোমরাই তো পবিত্র ছিলে, মনে করো। তোমরা স্বর্গে ছিলে, দেবী দেবতা ছিলে, কত সুখে ছিলে, সোনার মহল ছিল তোমাদের। তো বাবা বলছেন যে তারপর তোমরা জন্ম মৃত্যুর চক্রে আস্তে আস্তে তোমাদের আত্মার মধ্যেই খাদ পড়েছে, মানে বিকারের দাগ লেগেছে। তো এখন যোগ বলের দ্বারাই, মানে বাবা বলছেন এখন সর্বসম্বন্ধ আমার সাথে বানাও, আমার সাথে যোগ যুক্ত হও, তাহলে আমার শ্রীমতে চলেই তোমার এই খাদ বেরিয়ে যাবে, মানে দাগ মিটে যাবে। তুম পবিত্র বান যায়েঙ্গে, তখন তোমরা পবিত্র হয়ে যাবে, তারপর পবিত্র হয়ে পবিত্র দুনিয়ায় আবার চলে যাবে, যে এই দুনিয়া ছিল তোমাদের। তো পতিত দুনিয়া কা বিনাশ হো জায়গা, তারপরে বাবা কি বলছেন পতিত দুনিয়ার বিনাশ, তোমরা যখন পবিত্র হয়ে পবিত্র দুনিয়ায় যাবে তো এই দুনিয়ারও বিনাশ হয়ে যাবে। जो समझाया जाता है उसे अच्छी रीति से धारण करना है। তো এখন বাবা যা কিছু বোঝাচ্ছেন সেটা বাবা বলছেন ভালো করে তোমাদের ধারণ করতে হবে নিজের জীবনে। तो हम तो सिर्फ ऊंचते ऊंच बाप की महिमा करते हैं, बेहद का बाप समझाते हैं तुम 84 जन्मों का पाठ बजाते बजाते कितने पतित बने हो। তো এখন বাবা বলছেন বাচ্চারা আমরা তো উঁচুর থেকে উঁচু এখন বাবারই মহিমা করছি। তো অসীম জগতের বাবা কি বোঝাচ্ছেন 84 জন্মের পার্ট প্লে করতে করতে তোমরা কত পতিত হয়ে গেছো এখন। তো পেহলে পাवन थे, প্রথমে পবিত্রই ছিলে, আপ পতিত বনে হো ফির ইয়াদ কি यात्रा पर रहने से तुम पावन बन जाएंगे। বাবা বলছেন প্রথমে পবিত্র ছিলে এখন পতিত হয়ে গেছো, তো আবার বাবার স্মরণের যাত্রায় থাকো তাহলে আবার তোমরা পবিত্র হয়ে যাবে, পবিত্র হয়ে পবিত্র দুনিয়ায় চলে যাবে। তো ভক্তি मार्ग से तुम सीढ़ी नीचे उतरते ही आए हो, ये तो बिल्कुल ही सहज बात है, ये तो बच्चों की बुद्धि में बैठना चाहिए। বাবা বলছেন বাচ্চারা ভক্তি মার্গে তোমরা সিঁড়ি দিয়ে নামতে নামতে নিচে চলে এসেছো, তো এটা তো বোঝার জন্য কত সহজ কথা, তো বাচ্চাদের বুদ্ধিতেও বাবা বলছেন এটা বসবে। तो सवेरे उठकर विचार सागर मंथन करना चाहिए, फिर जो भी आए उनको समझाना है। তো বাবা বলছেন এখন সকালবেলা অমৃত বেলাতে উঠে তোমরা বাবা যে জ্ঞান শোনাচ্ছেন এর উপরে মনন চিন্তন করো, বিচার সাগর মন্থন করো, তারপর সারা দিনে যারা আসবে তাদেরকে বোঝাও। मुरली की मुख्य मुख्य पॉइंट्स नोट कर देनी चाहिए, फिर रिपीट करनी चाहिए तो दिल पर पक्का हो जाए। তাহলে বাবা এত সুন্দর, তাই না, বাবা কত ভালো টিচার, আমাদের কত সুন্দর সবকিছু বলে দেন যে বাচ্চারা এই মুরলির যে মুখ্য পয়েন্টস, মেন যে পয়েন্টস গুলো সেগুলো নোট করো, করে বাবা বলছেন এগুলো রিপিট করো, সারাদিনে রিভাইজ করো, তো যাতে একদম পাক্কা হয়ে যায় মনের মধ্যে, তবেই কাউকে বোঝানো যাবে, তাই না? কারণ
এত শ্রেষ্ঠ জ্ঞান বাবা বলছেন একবার পড়লে তো ভুলে যাবে। তো বাবা বলছেন যে ভালো করে পাক্কা করার জন্য নোট করতে হবে জ্ঞানকে, আর রিভাইজ করতে হবে। तो पहली मुख्य बात है बाप को याद करना। बाप ही कहते हैं মন মনা ভাবো, তো মুঝে ইয়াদ করো তো বিকর্ম বিনাশ होंगे। এখন বাবা কি বলছেন, বাচ্চারা মন মনা ভাবো মানে মনকে বসে মানাও, অর্থাৎ কি নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো, যে নিজের মনকে পড়াও বসে। বাবা যে জ্ঞান শোনাচ্ছেন এটা বাবার থেকে পড়ে, বাবার থেকে শুনে এবার নিজেকে নিজে শোনাতে হবে, পড়াতে হবে যে আমি কি ছিলাম, আমি সত্যযুগে কি ছিলাম, তারপর ত্রেতা দাপরে কি হয়েছি, কলিযুগের শেষে এসে কি হয়েছি, এখন আমাকে কি হতে হবে, কে এসেছেন আমাকে পড়াতে, কি বানাচ্ছেন, সবকিছু। বাবা বলছেন যে আমি বাবার শ্রীমতে চললে কি হব আর না চললে কি হব, সবকিছু বাবা বলছেন যে বোঝাও নিজেকে। তো তবেই তোমার বিকর্ম বিনাশ হবে। তো আপ করো না করো তোমারই মার্জি। তো বাবা বলছেন বাচ্চারা বাবা কিন্তু কারো কর্মে হস্তক্ষেপ করেন না, বাবা আমাদের শ্রেষ্ঠ কর্মের বিধি শিখিয়ে দেন। এই জন্য বাবাকে ভাগ্য বিধাতা বলা হয়। হ্যাঁ, আমাদের ভাগ্য বানানোর শ্রেষ্ঠ বিধি শেখান শেখান বলে বাবাকে ভাগ্য বিধাতা বলা হয়। যে বাবা বলছেন আমি বিধি শেখাচ্ছি, এবার তুমি করো, তো করবে কি করবে না এটা তোমার মার্জি, কারণ যে করবে সে পাবে আর যে করবে না সে পাবে না। তো বাপকা যে করবে সে স্বর্গে যাবে আর যে করবে না সে সাজা পাবে। तो बाप का फरमान तो मिला हुआ है, पावन दुनिया में चलना है तो फिर पतित दुनिया में बुद्धि का योग नहीं जाना चाहिए। বাবা বলছেন এখন পবিত্র দুনিয়াতে তোমাদের যেতে হবে, তাই তোমাদের পতিত দুনিয়াতে বুদ্ধির যোগ যেন না যায়। কোনো পতিত আত্মা, এই দুনিয়ার সবাই পতিত আত্মা, সবাইকে কিন্তু এখন ঘরে ফিরতে হবে, সবার বিকর্ম বিনাশ করে ঘরে ফিরতে হবে। এই জন্য বাবা বারবার বলছেন বাচ্চারা এই দুনিয়াতে কারোর কোনো ব্যক্তি বস্তু পদার্থ কিচ্ছুর প্রতি মন লাগিও না। এই দুনিয়াতে মন লাগালে বাবা বলছেন তাকে কিন্তু তার জন্য অনেক কিছু অপেক্ষা করছে, তাই না, সাজা আরো অনেক কিছু। আর যে বাবার দিকে মন লাগাবে তার জন্য স্বর্গ অপেক্ষা করে বসে আছে, স্বর্গের গেট খুলবে কি খুলবে বলে, কারণ সময় অনেক কম আর পুরুষার্থ অনেক বেশি। তো বাবা বলছেন যে তো বিকার মে নেহি জানায়, বাবা বলছেন যে বিকারে তোমরা যাবে না, তাই না। স্বয়ং ভগবান বলছেন কাদের, বাচ্চাদেরকে। তো বাচ্চারা যদি বাবার কথা না শোনে তো বাবা কি বলছেন, এরপর তো তোমার মর্জি। তো সমঝানি তো বহুত মিলতি রইতি, তো বাবা তো খুব ভালো করেই বোঝাচ্ছেন বাচ্চাদের, এবার বাচ্চাদের পুরুষার্থ আর বাচ্চাদের ভাগ্য। আচ্ছা, মিঠে মিঠে सिकिलदे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया। धारणा के लिए मुख्य सार, सवेरे सवेरे उठकर विचार सागर मंथन करना है। बाप जो सुनाते हैं उसे नोट कर रिपीट करना है, दूसरों को सुनाना है, सबको पहले पहले बाप का ही পরিচয় দেনা है। বাবা বলছেন বাচ্চারা সকাল সকাল উঠে তোমাদের বিচার সাগর মন্থন করতে হবে অমৃত বেলাতে। বাপ जो শোনা, বাবা যে শোনাচ্ছেন সেটা নোট করে রিপিট করতে হবে। সব সবকিছু নয়, বাবা বলছেন যে মেন যে পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টগুলো যেগুলো আমাদের দরকার, যে পয়েন্টটা ধারণ করে অন্যদের করাতে হবে, তো সেই বলছেন যে সেই মূলের পয়েন্টটা নোট করে রিপিট করতে হবে আর অন্যদেরকেও শোনাতে হবে। তো সবাইকে প্রথমে বাবার পরিচয় দিতে হবে এখন। তো পাवन दुनिया में चलने के लिए इस पतित दुनिया से बुद्धि योग निकाल देना चाहिए। বাবা বলছেন পবিত্র দুনিয়ায় যদি যেতে চাও তাহলে এই পতিত দুনিয়ার থেকে বুদ্ধি যোগ এখন ছিন্ন করতে হবে, না হলে কিন্তু পবিত্র দুনিয়ায় যাওয়া যাবে না। तो वरदान नंबर 1, बिजनेसमैन बन, एक एक सेकेंड बाद संकल्प में कमाई जमा करने वाले पदमपति भवो। नंबर 1 बिजनेसमैन वह है जो स्वयं को बिजी रखने का तरीका जानता है। বাহ, কি সুন্দর। বাবা বলছেন নাম্বার 1 বিজনেসম্যান কাকে বলা হবে, যে নিজেকে বিজি রাখার, ব্যস্ত রাখার সিস্টেম বুঝে গেছে, জেনে গেছে সেবার দ্বারা, তাই না। সেবাতে ব্যস্ত রাখতে হবে নিজেকে, কেন এখানে আমাদের সেকেন্ড বাই সেকেন্ড জমা হচ্ছে, কিন্তু এক একটা সেকেন্ডে লক্ষ কোটি গুণ জমা হচ্ছে। যে এটা বুঝে যাবে সে তো ভালো বিজনেসম্যান, সে তো নিজেকে সবসময় ব্যস্ত রাখবে। তো বাবা বলছেন বিজনেসম্যান অর্থাৎ जिसका एक संकल्प भी व्यर्थ ना जाए, हर संकल्प में कमाई हो। তাহলে বিজনেসম্যান মানে কি, বাবা বলছেন যার একটা সেকেন্ডও নষ্ট হবে না, যার প্রতিটা সেকেন্ড প্রতিটা সংকল্প বাবা বলছেন কামাই করবে সে, এই মনসা বাচা কর্মনার দ্বারা, এই জ্ঞান যোগের দ্বারা যে কামাই করবে, তো সে হচ্ছে পাক্কা বিজনেসম্যান। তো जैसे वह बिजनेसमैन एक एक पैसे को
कार्य में लगाकर पदम गुना बना देते हैं। ऐसे आप भी एक एक সেকেন্ড বা সংকল্প কামাই करके दिखाओ तब পদমপতি बनेंगे। বা বলছেন দেখো বাচ্চারা, এই দুনিয়াতে যারা বিজনেসম্যান রয়েছে বড় বড়, তারাও কিন্তু তাদের এক একটা পয়সাকে কাজে লাগিয়ে তারা সেটাকে কত লক্ষ কোটি গুণ বানিয়ে নিচ্ছে। তেমনি বাবা বলছেন তোমরাও তোমাদের এক এক সেকেন্ডকে, এক একটা সংকল্পকে কাজে লাগিয়ে তোমরা বাবা শ্রীমত অনুযায়ী কাজে লাগিয়ে तो तुमराও पदमपति হয়ে যাও। तो इससे बुद्धि का भटकना बंद हो जाएगा और व्यर्थ संकल्पों की कम्प्लेन भी समाप्त हो जाएगी। तो বাবা বলছেন যদি তোমরা প্রতিটা সেকেন্ডে বাবার এই মনসা বাচা কর্মনার সেবাতে লাগিয়ে দাও, প্রতিটা সময়কে, প্রতিটা শ্বাস, প্রতিটা সংকল্পকে, তাহলে বাবা বলছেন তোমাদের বুদ্ধি এই যে ব্যর্থ দিকে বারবার ছুটে যেত, এর কথা ওর কথা তার কথা এটা ওটা সেটা, তাহলে তোমার বুদ্ধিও বিভ্রান্ত হবে না, এ চঞ্চল হবে না, আর তোমার ব্যর্থ সংকল্পের যে কমপ্লেন সেটাও সমাপ্ত হয়ে যাবে, তাই না? আমাদের কমপ্লেন থাকে, চাই না, ব্যর্থ এসে যায়, নানা রকম, যেটা দরকারই নেই সেই কথা যোগে বসলেই মনে পড়ে যায়, তো সেটাও সমাপ্ত হবে। মন বুদ্ধিকে ব্যস্ত রাখারও কলা মানে শিখতে হবে, এটা টেকনিক জানা চাই। তো নিরন্তর বাবার এই জ্ঞান যোগে ব্যস্ত না থাকলে কিন্তু হবে না, কারণ বাবা বলেন না মায়াও অপেক্ষা করে থাকে কখন তুমি ফ্রি হবে আর সে ঢুকে পড়বে। তো স্লোগান जो मांगता है वह खुशी के खजाने से संपन्न नहीं हो सकता। বাবা বলছেন বাচ্চারা যে চাইতে থাকে কারো থেকে, সবার থেকে, চাওয়া মানে কি আশা করা, সুখ শান্তি, আমাকে দিলে আমি দেব, আমাকে সহযোগ দিলে আমি সহযোগ করব, আমাকে ভালোবাসলে আমি ভালোবাসবো, আমাকে টাইম দিলে আমি টাইম দেবো, আমার সাথে কথা বললে আমি কথা বলবো, তার মানে কি এগুলো, এই যে আশা করে থাকে তার মানে এগুলোই কি চাওয়া, ভিখারি। তো বাবা বলছেন যে তো যে চাইতে থাকে সে কিন্তু খুশির খাজানাতে সম্পন্ন থাকতে পারে না। বাবা বলছেন যে দিতে, এখন দিতে হবে আমাদের, কারণ আমরা আমাদের ভরপুর করছেন তো শিব বাবা। তো বাবার থেকে নিয়ে এখন এই দুনিয়াতে যে সবাইকে এখন দিতে থাকবে শুধু, সেই খুশিতে সম্পন্ন থাকবে। কারণ অনেক সময় হয় না, আমরা কেউ যদি আমাদের কিছু দেয় সেটা ভালো লাগে, গিফট দিলে ভালো লাগে, কিন্তু যখন আমরা কাউকে দিই তখন কিন্তু আরো বেশি ভালো লাগে, কাউকে দিলে বেশি সুখ পাওয়া যায়। এই জন্য বাবা বলছেন তোমরা দাতা, তোমরা কিন্তু লেপ্তা নও। তো দিয়ে দেখো, দিতে থাকো সবাইকে, বাবার থেকে যা যা খাজানা পাচ্ছ, তাহলেই তুমি খুশিতে সম্পন্ন হয়ে যাবে। अव्यक्त इशारे सदा अचल अडोल एकरा स्थिति का अनुभव करो। सदा मास्टर सर्वशक्तिवान की सीट पर सेट रहने वाले ही अचल अडोल रहते हैं। বা বলছেন যারা মাস্টার সর্বশক্তিমানের সিটে সেট থাকে তারই কিন্তু স্থিতি অচল অডল থাকে। মানে মাস্টার সর্বশক্তিমান কে? যে প্রতিটা পরিস্থিতিতে নিজেকে প্রতিটা পরিস্থিতিকে জানে যে আমার কখন কোন শক্তিটাকে ইউজ করতে হবে, কখন কোন গুণ শক্তিকে ইউজ করতে হবে, তাই না? যে পরিস্থিতি অনুযায়ী জ্ঞানকে ইউজ করতে জানে সে হচ্ছে মাস্টার সর্বশক্তিমান। যে জানে যে কোনো ব্যক্তি বস্তু পদার্থ আমার স্থিতিকে টলাতে পারবে না, সে হচ্ছে মাস্টার সর্বশক্তিমান। কারণ আমার সাইডে কে আছে? বাবা আছেন। তো बाप दादा कहते हैं बच्चे शरीर भी चला जाए लेकिन आपकी खुशी नहीं जाए। पैसा तो उसके आगे कुछ भी नहीं है। जिसके पास खुशी का खजाना है उसके आगे कोई बड़ी बात नहीं। और सदा सहयोगी सेवादारी बच्चों के साथ बाप दादा रहते हैं, इसलिए घबराने की कोई बात नहीं है। বাহ বাবা, কি সুন্দর বাবা বলেছেন যে বাপ দাদা কি বলছেন যে বাচ্চারা যদি এই শরীরও চলে যায় তাও যেন তোমার খুশি না যায়। কেন? খুশির অনুভব কে করে? শরীর না, আত্মা। আত্মা করে। তাহলে শরীর যাবে যাবে, খুব বেশি হলে কি হবে? শরীরটা চলে যাবে, কিন্তু বাবা বলছেন তোমার খুশি না যায়। কারণ বাবা আগে বাবা বলছেন যখন আমরা জানতাম না, কেউ হয়তো মৃত্যুকে ভয় পেত, কিন্তু এখন আমরা কি জানি? আমি তো মরবই না, আমি আত্মা তো অমর, তাই না? আমি আত্মা অমর, অবিনাশী। তো খুব বেশি হলে কি হবে? শরীর ত্যাগ করবে। তো তার পরিবর্তে বাবা কি বলেন? বাবা তো গ্যারান্টি করেছেন যদি তোমার এখনো শরীর ছাড়তে হয় তাহলে এখনো আমাদের সেই ব্রাহ্মণ জন্মই হবে আবার। আর আমাদের বাবা অনেক বেশি সেবা করাবেন, অনেক বড় সেবা করাবেন। আর যদি বিনাশের সময় আমাদের শরীর ছাড়তে হয় তাহলে তো একদম দেবী দেবতার গর্ভে গিয়ে আমরা জন্ম নেব, মহলে গিয়ে জন্মাবো। তার মানে কি আমাদের এখন শরীর ছাড়লেও খুশি, পরে শরীর ছাড়লেও মানে সফল হয়ে গেল। তাই বাবা বলছেন যে শরীরও যদি চলে যায় কিন্তু খুশি যেন না যায়, কারণ তোমার সাথে বাবা রয়েছেন, বাবা গ্যারান্টি করেছেন। তো বাবা বলছেন পয়সাও তাদের আগে পেছনে বাবা বলছেন কিছু নয়। যাদের মধ্যে খুশি থাকবে তাদের কাছে টাকা পয়সা কিচ্ছু ম্যাটার করে না। তো যার কাছে খুশির খাজানা থাকবে বাবা বলছেন তাদের কাছে কোনো কথাই, কোনো সমস্যাই, কোনো কথাই, কোনো বিঘ্নই কিন্তু বড় নয়।
তাই না? কারণ সমস্যা বড় না আমি বড়? সমস্যাকে যদি বড় করি তার মানে কি আমার স্থিতি ডাউন। আর সমস্যার থেকে মনে রাখতে হবে আমি আত্মা সবথেকে শ্রেষ্ঠ। কারণ আমার জন্যই সবকিছু। সবকিছুর জন্য আমরা নই। তাই না? আমি সবকিছুর জন্য আমি নই। আমার জন্য সবকিছু। তাহলে বাবা বলছেন যে, তো যার কাছে খুশি থাকবে তার কাছে কোনো ছোট বড় কথা যাই হোক না কেন, যেকোনো সমস্যা আসুক না কেন সেসব কিছুই নয়। আর বাবা বলছেন और सदा सहयोगी सेवादारी बच्चों के साथ বাবা বলছেন আর যে বাচ্চারা সবসময় সহযোগী হবে আর সেবাদারি হবে, যে বাচ্চা সবসময় বাবার সহযোগী হয়ে রয়েছে, ঈশ্বরীয় সেবাদারি হয়ে রয়েছে, তো সেই বাচ্চাদের সাথে বাপ-দাদা গ্যারান্টি করছেন, বাপ-দাদা রয়েছেন। তো এইজন্য বাবা বলছেন তোমাদের ঘাবড়ানোর কোনো কথাই নয়। কারণ এখন বাবা বারবার আমাদের বলছেন কি এখন বাচ্চারা অনেক সমস্যা আসবে, আসতেও থাকবে। কারণ লাস্ট সময় চলছে। আমাদের প্রতি এই ৬৩ জন্মের সমস্ত কার্মিক অ্যাকাউন্ট কিন্তু এখন এই লাস্ট জন্মে আমাদের চুক্ত করতে হবে। এইজন্য ফুল ফোর্সে কিন্তু আসছে মায়া। বাবা বলেছেন ফুল ফোর্সে আসছে, আসতেও থাকবে। কিন্তু বাবা বলছেন তোমার খুশি যেন গায়েব না হয়। আর তুমি যদি সহযোগী হও, সেবাদারি হও তাহলে বাবা বলছেন কোনো সমস্যার যতই বড় সমস্যা থাক তোমার ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। কারণ সাথে বাবা রয়েছেন। আচ্ছা, ওম শান্তি।